আশা করি সবাই অনেক অনেক ভালো। আজকে আমরা দেখব ভর্তি পরীক্ষার ড্রয়িংয়ের জন্য কেমন প্রিপারেশন নেওয়ার প্রয়োজন। সো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা আমাদের যেগুলো ড্রয়িংয়ের জন্য লাগবে সেগুলো কালেক্ট করব। আমরা একটি স্টেডলারের পেন্সিল দেখতে পাচ্ছি, খুবই শার্পভাবে কাটা। নেক্সট আমরা একটি 2B এবং 4B পেন্সিল কালেক্ট করে নিব। সেই সাথে আরও কিছু পেন্সিল রাখা যেতে পারে, 6B বা 8B, আর একটি এন্টি কাটার। আমরা ইরেজারও নিয়ে নিয়েছি, একটি মেকানিক্যাল পেন্সিল নিয়ে নিব। একদম বেসিক ড্রয়িংয়ের জন্যে আমাদের এগুলো প্রয়োজন। এক্সট্রা ব্লেড, সেই সাথে আরও কিছু মেটেরিয়ালস আছে পেন্সিলের সাথে, এগুলো আমরা কালেক্ট করে নিই। নেক্সটলি আমরা আমাদের পেন্সিলটি ভালোভাবে শার্প করে নিব, কারণ শার্প পেন্সিল দিয়ে কাজ করতে গেলে লাইনগুলো খুবই ক্লিয়ার আসবে। যেহেতু ড্রয়িং আর লাইনের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক। একটি ভোঁতা পেন্সিল আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা কিভাবে কেটে নিব এভাবে শার্প করে, কারণ শার্প পেন্সিলের মাধ্যমে যখন ড্রয়িংয়ের আমরা লাইন দিব তখন লাইনগুলো বেশি ভালো আসবে। নেক্সট আমরা কিভাবে কাটবো এন্টি কাটার দিয়ে পেন্সিলটা আমরা সেটি দেখে নিই। খুবই ভালোভাবে আমরা শার্প করার ট্রাই করব, কারণ লাইনগুলো যত বেশি ক্লিয়ার হবে তত ড্রয়িংটি সুন্দর দেখা যাবে। আর অবশ্যই সাবধানতার সাথে এন্টি কাটার ইউজ করতে হবে, কারণ এখানে হাত কাটার চান্স থাকে। আমরা দেখতে পাচ্ছি যে একটি লিড শার্প করার ক্ষেত্রে আমরা কি পারফরমেন্স করতে পারি, আমরা সেইভাবেই আমাদের ভিডিওটি সাজাচ্ছি। সো সবার আগে আমরা দেখলাম আমাদের ড্রয়িং করার জন্য কী মেটেরিয়ালস প্রয়োজন। নেক্সটলি আমরা আমাদের এন্টি কাটারটি শার্প করে নিচ্ছি, এন্টি কাটারের মাধ্যমে আমাদের লিড শার্প করে নিচ্ছি পেন্সিলের। এভাবে আপনারা সবাই কালেক্ট করবেন যারা অ্যাডমিশন এক্সাম দিচ্ছেন। আসলে খুবই ভালো শার্প হয়েছে। সো এবার আমরা আরও কিছু মেটেরিয়ালস দেখব আমাদের যা যা প্রয়োজন। একটি ক্লিপ প্রয়োজন আমাদের কাগজ ভালোভাবে আটকে রাখার জন্যে। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, অবশ্যই ফুল শিটে এক্সামটি হবে, আপনারা যেখানেই দেন না কেন। মোট কাগজের 3টি সাইজ হয়ে থাকে, হাফ শিট, ফুল শিট এবং কোয়ার্টার শিট। প্রতিটি সাইজ ছোটো বড়ো থাকে। আমরা প্র্যাকটিসের জন্য প্রাইমারি স্পেসে একটি নিউজ পেপার প্রিন্ট কাগজ রাখবো, বিশেষ করে ফুল শিট রাখতে পারি আর হাফ শিট বা কোয়ার্টার শিটও রাখতে পারি বেশি প্র্যাকটিসের জন্য। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কতটা পেজের পরিমাণ থাকে একটি স্কেচ বুকে। আমি এখানে ছোট পরিসরে দেখাচ্ছি, এই জন্য এটি ব্যবহার করলাম। আর পরীক্ষার জন্য যে কার্টিস প্রয়োজন সেই কার্টিস আমরা বেশি এক্সপেন্সিভ টাইপের কিছু ব্যবহার করব না, কারণ এতে বেশি খরচ হয়ে যাবে। সো জাস্ট প্র্যাকটিসের জন্য একটি প্রাইমারি স্পেসে আমাদের কাজের ক্ষেত্রে বা সুবিধা হিসেবে আমরা যে কাগজ প্রয়োজন সেই কাগজ আমরা রাখবো। এখানে আমি মার্কেট থেকে একটি কার্টিস্ট এনেছি আপনাদের দেখানোর জন্য। এবার আমরা চলে যাই লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে। সো ভিউয়ার্স, ভর্তি পরীক্ষায় সবথেকে প্রয়োজন হচ্ছে লাইন ড্রয়িংয়ের, কারণ লাইন ড্রয়িং হচ্ছে সবথেকে প্রাইমারি স্পেস ড্রয়িংয়ের পারফরমেন্সের জন্য। সো আমরা এবার দেখে নেই যে কীভাবে একটি শার্প লাইন আমরা দিব। অবশ্যই একটি ভ্যানিশিং পয়েন্ট থাকা লাগবে প্রত্যেকটি লাইনের, শার্প লাইনের। আমরা লাইনগুলো এখন ভার্টিক্যালি দেখছি, একটু পরে আমরা হরাইজন্টাল লাইন দেখছি, একটু পরে আমরা ভার্টিক্যাল লাইন দেখব। লাইনের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, যেন লাইনটি মাঝামাঝি পর্যায়ে পড়ে, কারণ মাঝামাঝি পর্যায়ে লাইনগুলোই বেশি দারুণ দেখা যায়। আপনি পেন্সিলটি 90 ডিগ্রি বরাবর ঘুরিয়ে নিয়ে দেন লাইন দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই প্রত্যেকটি লাইন যখন একটি প্রমিনেন্ট লাইনের উপর পড়বে তখনই বুঝতে পারবেন যে আপনার লাইন ড্রয়িংয়ের যে স্কিলটি আছে সেটি ডেভেলপ করছে। এভাবে আপনাকে ওভারঅল 7 days প্র্যাকটিস করা লাগবে কন্টিনিউয়াসলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইনটি কতটা পারফেক্টলি এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ভার্টিক্যাল যে লাইনটি আছে সেই লাইনটি কেমন হয়। এখানে আমরা ট্রাই করব আমাদের স্কেচ প্যাডে ভার্টিক্যাল লাইন দেওয়ার জন্য। সবার আগে আসলে পারফেক্টলি হবে না, পারফেক্টলি আসে না। আমি অনেকদিন প্র্যাকটিস করি না, যার কারণে আমারও লাইনগুলো একটু দুর্বল হয়ে গিয়েছে। বাট আপনাকে এভাবেই প্র্যাকটিস করতে হবে। আর লাইনের বৈশিষ্ট্য তো অলরেডি বলেছি যে দুই সাইডে একটি ভ্যানিশিং পয়েন্ট থাকা লাগবে, আর মাঝখানে প্রেশার দেওয়ার কারণে লাইনগুলো কিন্তু মোটামুটি বেশ পারফেক্টলি দেখাবে। আর এভাবে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইন যখন আপনি দিবেন একটি পেজে, একটি বক্স ক্রিয়েট হবে। আর এই বক্সের ভেতরেই কিন্তু আমরা আমাদের নেক্সট যেই প্র্যাকটিসটি আছে সেটি করব। সো ভিউয়ার্স, আসলে অ্যাডমিশনের সময় অনেক বেশি সবার প্রেশার থাকে যে কিভাবে কি কাজ করব না করব। সো সেভাবেই আমরা কিন্তু ভিডিওটি সাজিয়েছি। আমরা একটি সার্কেল দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটি সার্কেলের যে পয়েন্ট অফ ভিউ আছে লাইনের প্রত্যেকটি অংশের সাথে মিলবে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। আর কিছু ওভাল প্র্যাকটিস করছি। ওভাল অনেকটা ডিম্বাকৃতি শেপের, যেমন আমাদের পৃথিবী। আর রাউন্ড সার্কেল তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে এটি আসলে কেমন হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে
অলরেডি আমরা বেশ কিছু ওভাল ইন্ডিভিজুয়াল লাইন দেওয়ার চেষ্টা করছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের মাথায় রাখা লাগবে যে আপনারা যখন লাইনটি দিবেন সম্পূর্ণ লাইনটা কিন্তু একটি প্রমিনেন্ট লাইনের ভিতর আসা লাগবে, না হলে কিন্তু আপনার লাইন ড্রয়িংটি পারফেক্টলি হবে না। আর লাইন ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটি পার্টস ড্রয়িংয়ের ক্ষেত্রে, হিউম্যান ফিগারের আর আদার যে স্পেসিফিক ফিগার আছে। যেহেতু আমরা আজকে ড্রয়িংটি হিউম্যান বডি কিভাবে আপনি আঁকাবেন সেটা নিয়ে সাজিয়েছি, সো সবার আগে আমি আপনাদের এই বিষয়টি ভালোভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দিলাম। আমরা আরও কিছু রাউন্ড শেপের সার্কেল প্র্যাকটিস করছি। বেসিক্যালি লাইন ড্রয়িংটা প্র্যাকটিস করা হয় আপনার হাতটাকে ইজি করার জন্য, কারণ আপনি যখন আপনার হাতটা খুব ইজি করে ফেলবেন তখনই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে ড্রয়িংটি আছে সেটি খুব পারফেক্টলি করতে পারবেন পরীক্ষার হলে। আর আপনার হাতের একটি জড়তা থাকে, এটি আপনি যখন লাইন ড্রয়িং প্র্যাকটিস করবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার হাত কতটা ফ্লেক্সিবল আর আপনি কতটা ইজিলি লাইনটাকে মুভ করাতে পারছেন। মানে লাইন ড্রয়িং বেসিক্যালি একটি ব্রেনের সাথে মানুষের হাতের যে কানেকশন আছে সেই কানেক্টিভিটি। আমরা কিন্তু আরও কিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের শেপে যে লাইনগুলো আছে সেটি দেখে নিলাম। প্রত্যেকটি লাইন কিন্তু একটি বিন্দু থেকে মিলছে, আপনি খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বিন্দু অনুযায়ী লাইন মিলানো মানে আপনার লাইনগুলো বেশ পারফেক্টলি আগাচ্ছে। সো আমরা এবার কিন্তু 90 ডিগ্রি বরাবর এবং 180 ডিগ্রি বরাবর কিন্তু লাইন ধরে ধরে লাইনগুলো দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন ধাপে আমরা লাইনগুলো দিয়েছি, যার কারণে কিন্তু আমাদের লাইনগুলো বেশ পলিশ আর ফিনিশ এসেছে। এবার আমি আপনাদের আরেকটি পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এই টোটাল বিষয়। সো আমাদের প্রথম স্টেপ শেষ এবং সেকেন্ড স্টেপে আমরা দেখব যে কীভাবে একটু আলো ছায়া ধরনের বিষয়টি বের করা লাগে। আমরা কিন্তু সেই এক্সাম্পল মানে লাইন ধরেই কিন্তু আমরা নেক্সট স্টেপে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান সাইডের অংশটি হচ্ছে লাইট সোর্স এবং বাম সাইডের যে লেফট সাইডের যে অংশটি আছে সেটা হচ্ছে ডার্ক শেড আসবে। সো আমরা কিন্তু প্রত্যেকটি খোঁচা ছোটো ছোটো লাইন ব্যবহার করে কিন্তু এটি বের করার চেষ্টা করেছি। সবার আগে আমি একটি সার্কেল ব্যবহার করেছি আর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ইউজ করেছি, আর সেই সাথে কিন্তু আমি কিছু টোন দিয়ে দিচ্ছি। এই টোনটি দেওয়ার মানে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে একটি ডাইমেনশন ক্রিয়েট করা, 2D স্পেস প্লাস একটি শ্যাডো পড়ার যেই গল্পটি থাকে সাধারণত একটি সার্কেল রাখলে। সো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আনার জন্যই কিন্তু এটি দেওয়া হচ্ছে। সো যখন আপনি দেখবেন যে আপনার একটি প্রমিনেন্ট স্পেস হচ্ছে, একটি লাইনের পর আরেকটি লাইনের যেই লেয়ার পড়বে তখন কিন্তু ওই লাইনগুলো মিলে যাবে। সো এই লাইনগুলো মিলে কিন্তু একটি প্রমিনেন্ট লাইন তৈরি হবে, আর এই প্রমিনেন্ট লাইনটি কিন্তু আপনার ড্রয়িংয়ের যেই মেইন যে লাইনটি আছে সেটি দেখা যাবে। আমরা অলরেডি আলাপ করেছি আমাদের প্রথম ভিডিওতে যে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের জন্য কিন্তু আলাদা লাইভ মডেল দেওয়া থাকে। লাইভ মডেল বলতে আপনার সামনে কোনো পার্সনকে দেওয়া থাকবে বা কোনো হিউম্যান বডিকে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনাকে ড্রয়িং করতে হবে। আর আপনি যখন এক্সট্রা শেড বের করবেন বা এক্সট্রা আরও যখন বেশি 4B বা 8B পেন্সিল ইউজ করবেন তখন কিন্তু আরও ডিপলি স্পেস তৈরি হবে আর ডার্ক আরও শেড তৈরি হবে। সো বেসিক্যালি কালারের লেয়ারের জন্য আসলে এটি ব্যবহার করা হয়ে থাকে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি মোটামুটি একটি ভালো ডাইমেনশন তৈরি হয়েছে। আমি বাকি স্পেসগুলো হালকা করে মুছে দিয়েছি যেন এটি আরও সুস্পষ্টভাবে বোঝা যায়। সো ভিউয়ার্স, আমাদের এটি ছিল প্র্যাকটিসের সেকেন্ড সেশন এবং থার্ড পার্টে আমরা একটি ফিগার আঁকবো। আমি অলরেডি একটি ফিগার এঁকে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। সো আমি আপনাদের বলে দিই, যখন একটি ফিগার বসা অবস্থায় থাকে তখন সেটি 5.5 মাথার 5.5 অংশ থাকে। আপনি যখন দেখবেন আপনার পেন্সিলের চৌকোনা যেই মাপটি আছে সেই অনুযায়ী তখন আপনি এটা বুঝতে পারবেন। আর যখন দাঁড়ানো কোনো ফিগার থাকে তখন সেটি 7.5 মাথা থাকে। দেখুন আমি মাথার মেজারমেন্ট দিয়ে কিন্তু এটি বের করে নেওয়ার চেষ্টা করছি আর আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে দেখুন মাপটি যে 7.5 মাথা আসে। সো এভাবে আপনি যখন ভার্টিক্যাল লাইন ইউজ করবেন তখন কিন্তু আপনি এটি খুব ভালোভাবেই ভাগ করতে পারবেন। যেহেতু আপনাদের আঁকার সুবিধার্থে আমি আগের থেকে এটি করে রেখেছি যেন আপনারা বিষয়টি বুঝতে পারেন। সো এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ফিগার, একটু বাম সাইডে হাত করে আছে যেন ওই ফিগারটিকে মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে, তার বডি পোর্শনগুলো একটু মুভমেন্টে আছে। সো দেখুন আমি ভাগ করছি, আমাদের 3-4 নম্বর ভাগটি হয়ে গেল 5, 6 এবং লাস্টলি 7 নম্বর ভাগ। সো ভিউয়ার্স দেখুন 4, 5, 6, 7, 7টা ভাগ। সো 7টা মাথা। একটি ফিগার কিন্তু সাধারণত এরকম হয়। আপনারা এই মজার জিনিসটা কিন্তু দেখতে পারেন যদি আপনাদের কোনো বাসায় কেউ থাকে তাকে মডেল হিসেবে যদি রেখে আপনি কাজ করেন, দেন এটি কিন্তু খুব ভালোভাবে আসলে বোঝা যায়। আর ঢাকা রাজশাহী ব্যতীত যে আদার্স যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু
একসাথেই এক্সাম হয় অনেক ক্ষেত্রে। সো সেক্ষেত্রে কিন্তু এটি আসতে পারে, সরাসরি আপনাকে হয়তো একটা ডেমো দিয়ে দেবে, আর অথবা দেখা যাচ্ছে যে আপনাকে একটি পরীক্ষার প্রশ্নে লেখা থাকতে পারে যে আপনি এইভাবে কাজগুলো করুন। সো দেখুন, আমরা সেকেন্ড স্টেপে ফিগার ড্রয়িংয়ের কাঠি যে ড্রয়িংটি আছে সেটি করছি আপনাদের সুবিধার্থে। সো সাধারণত কাঠি ড্রয়িংয়ের বিষয়টি হচ্ছে যে আপনার ফিগারের যে প্রাইমারি যে মুভমেন্টটি আছে আপনি সেটি ধরার চেষ্টা করবেন কাঠি ড্রয়িংয়ের মাধ্যমে। সবার আগে আপনি মেজারমেন্ট করে নেবেন যে ফিগারটি দাঁড়ানো কি বসা অবস্থায় আছে। দেন মেজারমেন্ট করার পরে কিন্তু আপনি বের করে ফেললেন যে এটি 7 মাথা কি 5.5 মাথা। দেন সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ফিগারের প্রপোর্শনটি সাজাতে পারবেন। সো কাঠি ড্রয়িং আমাদের হয়ে গেল। এবার আমরা কাঠি ড্রয়িংটিকে একটি বক্সে মুভ করব। বক্সের মুভমেন্টটা হচ্ছে সাধারণত প্রত্যেকটি আমাদের যেই বডির যেই পার্টসগুলো আছে সেগুলো কিন্তু একটি বক্সি আকারে মুভ করানো। সো আমি মাথায় একটি রাউন্ড বক্স দিলাম, তারপর একটি আয়তাকার বক্স, তারপর আবার একটি রম্বস টাইপের শেপের বক্স দিলাম, একটু লম্বা টাইপের, আবার একটি আয়তাকার বক্স। আর এবার আমরা একটু লম্বালম্বি বক্স দুটা পায়ের জন্য ইউজ করছি। আমাদের পায়ের যে মুভমেন্টটি আছে সেই অনুযায়ী আমাদের বক্সটি হবে। সো এটি কিন্তু খুবই সহজ একটি ফিগারকে স্টাডি করার জন্য বা ধরার জন্যে। সো আপনি যখন এটি করে ফেলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা ইজিলি আপনার ফিগারটা আয়ত্তে চলে আসছে, আর ফিগারের মুভমেন্ট বা বডি স্পেসটা আসলে কেমন। সো এটা যখন আপনার হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু আপনাদের যে ওভার যে টোটাল ভিউটা আছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই পরিসর বা স্পেসটা কেমন। অবশ্যই একটা বিষয় খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে কখনোই আপনি লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে কোনো রকম স্কেচ ইউজ করবেন না, কারণ স্কেচ কিন্তু যখন আপনি ইউজ করবেন আপনার পরীক্ষার স্কোরটা কিন্তু অনেক কমে আসবে। আর আপনার যে স্কোরটি আছে সেটি কমে গেলে কিন্তু আপনার সিরিয়ালটা অনেক পিছনে চলে আসবে অ্যাডমিশনের সময়। দেন আপনার চান্স পাওয়ার যে প্রবাবিলিটি আছে সেটি কিন্তু কমে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আমি চেষ্টা করব বারবার আপনাদের বলার যে স্কেলটা ইউজ না করার জন্য, বাট যারা লাইন ড্রয়িংয়ে অভ্যস্ত হবেন না তারা কিন্তু স্কেল ইউজ করবেন। এখন দেখুন যে আমরা কিন্তু ফিগারের ইন ডিটেলসের যে ভেতরের যে স্পেসটি আছে সেখানে ঢোকার চেষ্টা করছি লাইনের মাধ্যমে। আমরা কিন্তু প্রত্যেকটি সিঙ্গেল আর ইন্ডিভিজুয়াল লাইন দিচ্ছি এখানে। এখানে কিন্তু আমরা আমাদের যে বডির যে খাঁচার যে শেপটি আছে সেটি এখন আনার চেষ্টা করছি। সেই সাথে আমরা হাতের একটি প্রপোর্শন আছে এটাও বের করে ফেললাম। আমাদের ফিগারটি কিন্তু অলরেডি কাঠি শেপ প্লাস যেই বক্সি যে শেপটি আছে ডাইমেনশন আনার জন্যে, সেটি কিন্তু করার পরেও কিন্তু এই কাজটি আপনার করা লাগবে। মানে লাইন যে ড্রয়িংগুলো আছে সেগুলো ব্যবহার করে খুবই ডিটেলসে কাজটি করতে হবে। দেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার ফিগারের কোন প্রপোর্শনে কতখানি লাইন বেশি ইউজ করা লাগবে, কতখানি লাইন কম ইউজ করা লাগবে। আর এইভাবেই কিন্তু আপনি আপনার ড্রয়িংটি একটা পর্যায়ে গিয়ে শেষ করতে পারছেন। দেন আপনারা কিন্তু বুঝেই গেলেন যে আসলে বিষয়টি কিভাবে কাজ করে। খুবই কম সময়ে খুবই মানে চৌকসের সাথে আপনি কিন্তু এই কাজটি করে ফেলছেন। আর এভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্কোরটি আছে আর ড্রিম যে ইউনিভার্সিটি আছে সেখানে চান্স পাওয়ার জন্য 2 ধাপ এগিয়ে গেলেন। সো আমি বারবারই আপনাদের সাথে বলেছি যে আসলে কোচিং ছাড়াও ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। সো এভাবে যদি আপনি আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি এটি আয়ত্তে করে ফেলবেন। আমরা নেক্সট ভিডিওটি কিন্তু আরও স্পেশাল আনছি, ফেস স্টাডি, হেড স্টাডি, তারপর আমাদের যে বডির যে আদার্স যে পার্টসগুলো আছে তার ইন্ডিভিজুয়াল স্টাডি। এখন দেখুন একটু খেয়াল করে আমি কিন্তু আমাদের এই ফিগারের যে ফেসের যে স্পেসটি আছে সেখানে একটু ডিটেলসে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটি কিন্তু স্পেস আমি লাইনের মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করছি। এখানে আমি দুটো জিনিস রেখেছি, একটি ডাইমেনশন আর একটি আমাদের ফিগারের যেই প্রপোর্শনগুলো আছে। আপনারা চাইলে কিন্তু ব্রিজম্যানের যেই ড্রয়িং বইটি আছে সেটি ফলো করতে পারেন বা দেখতে পারেন ড্রয়িংগুলো, কারণ আপনি যত বেশি দেখবেন আপনার সেন্সগুলো ডেভেলপ করবে। সবথেকে দামি যে কথাটি আমি বলতে চাই, আমরা কিন্তু কেউ এখানে আর্ট শিখে আসিনি যারা ফার্স্টে অ্যাডমিশন দিব। সো সায়েন্স, কমার্স, আর্টস থেকে অনেকে হয়তো বা চান্স না পেয়ে ট্রাই করছে আর্টের মাধ্যমে কোনো ইউনিভার্সিটিতে স্পেস ক্রিয়েট করা। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ফলপ্রসূ হবে, কারণ অ্যাডমিশনের সময় দেখা যায় যে অনেক এক্সপেন্সেস হয়ে যায়, টাকা পয়সা খরচ হয়ে যায়। সো এই ক্ষেত্রে যদি আপনারা ভিডিওটি দেখেন ভালোভাবে, দেন আপনারা কিন্তু অনেক নলেজ গ্যাদার করবেন। আর কখনোই চান্স পাওয়াটা আসলে আমাদের উপর ডিপেন্ডেন্ট হয় না, আমরা সর্বোচ্চ ইফোর্ট দিতে পারি আর পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে পারি, আর বাকিটা তো স্কিলের উপর ডিপেন্ড করে। সো ভিউয়ার্স, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইয়োর ড্রয়িং এক্সাম, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আপনি আপনার ইম্প্রুভমেন্ট আপনি নিজেই দেখতে পারবেন, আমি লাইন ড্রয়িংয়েও অলরেডি বলে ফেলেছি। আর কীভাবে আপনি ইন ডিটেলসে জিনিসপত্র ধরতে পারবেন আপনি যখন এটি প্র্যাকটিস করবেন। অবশ্যই চেষ্টা করবেন যে দুটা ড্রয়িং পাশাপাশি রেখে কম্পেয়ার করার, কারণ
দুটো ড্রয়িং যখন আপনি কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনার আগেরটার থেকে পরবর্তী ড্রয়িংয়ে কতটা ইম্প্রুভমেন্ট এসেছে। আর প্রমিনেন্ট এবং অনেকগুলো লাইন ব্যবহার করে যখন আপনি একটি ড্রয়িং করবেন তখন কিন্তু আপনার যেই পরীক্ষক আছে এক্সামিন, সে কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবে যে আসলে এর ড্রয়িং সেন্স কতটা দক্ষ, আর সেই সাথে কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে আর আপনি এগোতে থাকবেন। আমরা কিন্তু এখানে চেস্টের ক্ষেত্রে কিছু কাজ করছি, চেস্টের যে স্পেসটি আছে সেটাও আমরা বের করে দিলাম, আর প্রত্যেকটা কিন্তু আমরা লাইন ইউজ করছি, কোথাও রাফ লাইন, কোথাও সফট লাইন, কোথাও লাইনগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে, কোথাও লাইনগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার কোথাও লাইনগুলো থেকে যাচ্ছে। সো এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমাদের সামনে পিছের আর আমাদের কাগজের উপর আঁকার যে ডাইমেনশনগুলো। সো ভিউয়ার্স, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি, আর ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে এটি আশা করি খুবই কার্যকরী হবে আপনাদের ক্ষেত্রে। বাকিটা আপনারা প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করবেন। আর টিউটোরিয়াল দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনাদের ইম্পর্টেন্ট মূল্যবান কথাগুলো কমেন্টসে জানিয়ে দিন যে আপনাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই আপনাকে চেষ্টা করব গাইড করার। আর সেই সাথেই আমাদের থাকুন পরবর্তী ভিডিওটির মাধ্যমে। সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা আসলে অনেক হ্যাপি যে আমরা একসাথে সবাই গ্রো করছি, আর অ্যাডমিশনের মাধ্যমে আরও বেশি আপনারা আসুন, শিল্পের সাথে থাকুন, শিল্পের সাথে বাঁচুন। সো স্টে টিউন উইথ আর্ট ফর এনলাইটমেন্ট। থ্যাংকস এভরিওয়ান, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।